এই জাহাজটাকে বলা হয়েছিল ডুবানো যাবে না, কিন্তু এই জাহাজটাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার অংশ হয়ে যায়। টাইটানিক তৈরি হয়েছিল ১৯ শতকের শেষ দিকে শুরু হয়ে ২০ শতকের শুরুতে। এই জাহাজ বানাতে সময় লেগেছিল প্রায় ৩ বছর। এই জাহাজের দৈর্ঘ্য ছিল প্রায় ২৬৯ মিটার, ওজন ছিল প্রায় ৫২,০০০ টন। তখনকার সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। এই জাহাজে যাত্রী আর কর্মী মিলিয়ে ছিলেন প্রায় ২,২০০-র বেশি মানুষ। যাত্রীদের ৩ ভাগে ভাগ করা হয়েছিল: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর যাত্রীদের জীবন ছিল খুবই বিলাসবহুল। তাদের জন্য ছিল সুইমিং পুল, লাইব্রেরি আর সুন্দর খাবারের ব্যবস্থা। ১০ই এপ্রিল ১৯১২ সালে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহর। ১৪ই এপ্রিল রাত হঠাৎ করে জাহাজটি একটি বিশাল বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কার পর জাহাজটি ধীরে ধীরে পানিতে ডুবতে শুরু করে। পুরো জাহাজ ডুবতে সময় লাগে প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট। এই দুর্ঘটনায় প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারান। সমুদ্রের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। জাহাজে লাইফবোট ছিল মাত্র ২০টি। সব মানুষের জন্য এই লাইফবোটগুলো যথেষ্ট ছিল না। টাইটানিক ছিল খুব শক্তিশালী ও আধুনিক জাহাজ, তবুও প্রকৃতির শক্তির সামনে তা হার মানে। অনেক মানুষ বিশ্বাস করত এই জাহাজ কখনো ডুববে না। এই ভুল বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় বিপদের কারণ। চারদিকে অন্ধকার, ঠান্ডা পানি আর মানুষের চিৎকার। সেই রাত আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি। এই দুর্ঘটনা থেকে মাত্র ৭০৫ জন মানুষ বেঁচে ফিরতে পেরেছিলেন। টাইটানিক ডুবে গেছে উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে। আজও সেখানে পড়ে আছে তার ধ্বংসাবশেষ। বহু বছর পর এই ভয়ঙ্কর ঘটনার গল্প নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়। আসল টাইটানিক বানাতে খরচ হয়েছিল প্রায় $৭ মিলিয়ন, কিন্তু সিনেমা বানাতে খরচ হয়েছিল প্রায় $২০০ মিলিয়ন। টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের খাবারের তালিকা আজও জাদুঘরে সংরক্ষিত আছে। একটি জাহাজ ডুবে গিয়েছিল, কিন্তু তার গল্প আজও কোটি কোটি মানুষের মনে বেঁচে আছে।